মুভির শুরু হয় 7জন বন্ধুর একটা গ্রুপ থেকে। এরা সবাই একজন বন্ধুর বার্থডে পালন করার জন্য পুরনো একটা বাড়িতে এসেছে। তারা সবাই একসাথে বসে পার্টি করছিল, কিন্তু ড্রিঙ্কস শেষ হয়ে যায় সেখানে। কিন্তু পার্টি করার জন্য তো তাদের ড্রিঙ্কস প্রয়োজন। সবাই ভাবছিল যে এখন কোথায় থেকে ড্রিঙ্কস নিয়ে আসা যায়, কারণ বাড়িটা জনবসতি থেকে অনেক দূরে ছিল। কিন্তু এদের তো ড্রিঙ্কস প্রয়োজন। ওরা সবাই ভাবে এত বড় বাড়িতে কোথাও না কোথাও তো ড্রিঙ্কস থাকতে পারে। তাই ওরা সবাই পুরো বাড়িটা খুঁজতে শুরু করে। তারা পুরো বাড়ি খুঁজে ফেলে, কিন্তু কোনো ড্রিঙ্কস পায় না। খুঁজতে খুঁজতে তারা বেসমেন্টের দিকে চলে আসে, কিন্তু বেসমেন্টের দরজায় তালা দেওয়া ছিল। যেহেতু দরজা বন্ধ ছিল, তাদের সেখান থেকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু ওরা সবাই একটা ভুল করে ফেলে। ওরা সবাই বেসমেন্টের তালা ভেঙে নিচে চলে যায়। বেসমেন্টে বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করে রাখা ছিল। ওইসবের মধ্যে তারা একটা পুরনো বক্স দেখতে পায়। ওই বক্সের মধ্যে ছিল ট্যারো কার্ড। ট্যারো কার্ড আসলে তাসের কার্ডের মতোই, যেগুলো দিয়ে ভাগ্য গণনা করা হয়। এই কার্ডগুলো দিয়ে আপনার অতীত এবং ভবিষ্যৎ জানতে পারবেন। এই কার্ডের মাধ্যমে ভাগ্য গণনা করা হয়, যে আপনি কেমন ধরনের লোক, আপনি কি করতে পছন্দ করেন, আপনার অতীতে কি কি করেছেন আপনি, আর ভবিষ্যতে আপনি কি করবেন, আর কোন ধরনের জিনিস থেকে আপনাকে দূরে থাকা উচিত। কার্ডগুলোতে বিভিন্ন ধরনের নাম লেখা ছিল, যেমন ধরুন ডিম্যান, ডেভিল, গোস্ট, উইশ, ডেথ। এই কার্ডের অনুযায়ী আপনার ভাগ্যে যা আসবে, আপনার ভবিষ্যতে তাই ঘটবে। কার্ডগুলো দেখতে অদ্ভুত ধরনের ছিল। দেখে মনে হচ্ছিল কেউ কার্ডগুলো নিজের হাতে বানিয়েছে। এদের মধ্যে একজন ট্যারো কার্ড রিড করতে পারত। সবাই তাদের বলে তাদের ভবিষ্যৎ দেখার জন্য। তার মানে তারা জানতে চায় ভবিষ্যতে তাদের সাথে কি হতে চলেছে। মেয়েটা প্রথমে মানা করে দেয়, কারণ অন্য কারো কার্ড না বলে ইউজ করলে কোনো সমস্যা হতে পারে। যেহেতু আজকে তাদের বন্ধুর জন্মদিন ছিল, তাই সে শেষমেশ মেনে নেয়। কিন্তু তার মন বলছিল কোনো খারাপ কিছু হতে পারে, কিন্তু তার বন্ধুদের জোরাজুরির কারণে সে না করতে পারেনি। আর তারা সবাই উপরে চলে যায় ট্যারো কার্ডের মাধ্যমে তাদের ভবিষ্যৎ দেখার জন্য। 12টা কার্ডকে তারা গোল করে সাজিয়ে দেয়, আর সব শেষে একটা কার্ড মাঝে রাখে, কারণ মাঝের কার্ডের মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ জানতে পারবে। সবার প্রথমে এই মেয়েটি আসে যার আজকে জন্মদিন ছিল। ওর কার্ড আসে দি হাই প্রিস্টেস। হেলি ওকে বলে যে তোমার সব জিনিসের উপর কিউরিওসিটি হয়, এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সবসময় তুমি তা জানার চেষ্টা করো। তোমার এই জানার ইচ্ছাই তোমাকে একদিন বিপদে ফেলতে পারে। তুমি সফলতার সিঁড়িতে উঠতেছো, কিন্তু ধীরে ধীরে উঠবে, কারণ তুমি সেখান থেকে পড়ে যেতে পারো, যার কারণে তুমি অনেক বেশি আঘাত পেতে পারো। কারণ এই ওয়ার্নিং ওই উইচের যেটা তোমার কার্ডে এসেছিল, যার মানে হাই প্রিস্টেস। তারপর হেলির আরেকটি বন্ধু আসে। ওর কার্ড আসে দি হ্যাংম্যান। হেলি ওকে বলে তোমাকে টেকনোলজির মাধ্যমে হওয়া বিপদের সম্মুখীন হতে হবে, কিন্তু তুমি ঘাবড়ে যেও না, সব ঠিক হয়ে যাবে। শুধু তুমি প্রবলেম দেখে পালানোর চেষ্টা করবে না। তারপরে তার আরেকটা বন্ধু আসে, যার নাম পিচ। ওর কার্ড আসে দি ম্যাজিশিয়ানস। হেলি ওকে বলে তোমাকে কেউ একজন কোনো এক জায়গায় বন্দি করে দিয়ে দুই দিক থেকে টানবে, কিন্তু ও সেটা বিশ্বাস করে না। ওদের মধ্যে একজন বন্ধু প্যাক্সটন বাথরুমে যায়। ও ব্যালকনিতে কাউকে দেখতে পায়, কিন্তু ও যখন লাইট অন করে সেখানে কেউ ছিল না। তারপর নাম্বার সে হেলির বয়ফ্রেন্ডের, কিন্তু হেলির সাথে ওর ঝগড়া হয়েছে, সেই কারণে ও রিডিং নেওয়ার জন্য মানা করে দেয়। ওর পরিবর্তে প্যাক্সটন এসে বসে যায় সেখানে। ওর কার্ড চলে আসে দি ফুল। হেলি ওকে বলে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবে না। তোমার মনে হতে পারে যে তুমি ফেসে গেছো, কিন্তু তুমি তোমার বন্ধুদের উপর বিশ্বাস রাখবে। তোমার জন্য যদি একটা দরজা বন্ধ হয়ে যায়, তাহলে অন্য দরজা খুলে যাবে, আর তুমি তোমার বন্ধুদের বাঁচানোর জন্য কোনো না কোনো ভাবেই চলে আসবে। তারপর রিডিং নেওয়ার জন্য আসে পিচের বয়ফ্রেন্ড। ওর কার্ড আছে দি হারমেড। এই ছেলেটা জীবনে কোনো রুলস মানতো না। হেলি ওকে বলে হারমেডের লাইট তোমাকে ভুল রাস্তায় নিয়ে যেতে পারে, আর তোমার সামনে যে ভালোবাসার রাস্তা খুলবে তাতে তুমি ভেবে চিনতে চলবে, আর তুমি কোথাও থেকে অনেক টাকা পাবে। হেলি সবার রিডিং করে ফেলেছিল, কিন্তু শুধু তার বয়ফ্রেন্ডের রিডিং করেনি। এর জন্য শেষমেশ ও সামনে এসে বসে যায়। ওর কার্ড আসে দি ডেভিল। ওকে বলা হয় তুমি তোমার সম্পর্ক নষ্ট করছো, তোমাকে ডেভিলের সাথে মোকাবিলা করতে হবে। তোমাকে তোমার কোনো ভালোবাসার মানুষকে হারাতে হবে, অথবা তুমি তোমার কোনো ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবে। এমনটা করতে না চাইলে তোমাকে ডেভিলের মোকাবিলা করতে হবে। সবার রিডিং শেষ করে হেলি নিজের রিডিং করে। ওর কার্ড আসে দি ডেথ, মানে মৃত্যু। ওর জন্য ছিল ভালোবাসাই ওর মৃত্যুর কারণ হবে, আর যদি ওর মৃত্যু না হয় তাহলে ওর জীবন নতুন করে শুরু হবে। হেলি এগুলোকে সিরিয়াসলি নেয় না, কিন্তু মনে মনে তাকে অদ্ভুত লাগছিল। পরের দিন সকালে তারা ওই বাড়ি থেকে চলে যায়, আর একটা পেট্রোল পাম্পে গিয়ে থামে। ওইখানে পেচের বয়ফ্রেন্ড একটা কার্ড স্ক্র্যাচ করে $7,000 পায়। তাতে সে অনেক খুশি হয়, কিন্তু একদিক দিয়ে তার ভাগ্য গণনা সঠিক হয়ে যায় যে তুমি কোনো জায়গা থেকে অনেক টাকা পাবে। রাতে সবাই নিজের নিজের বাসায় চলে যায়, আর হেলির বান্ধবী যার বার্থডে ছিল সে হোস্টেলে চলে যায়। ও যখন গোসল করে বাইরে আসে, তখন দেখে রাস্তার মাঝামাঝি কেউ একটা সিঁড়ি রেখেছে। ও সিঁড়িটাকে চুপচাপ উপরে রেখে ঘরে চলে যায়, কারণ হেলি তাকে বলেছিল কিউরিওসিটির মধ্যে পড়বে না। কিন্তু কিছুক্ষণ পর কেউ ওর দরজায় ঠকঠক করে। ও যখন দরজা খুলে বাইরে আসে, তখন দেখে সিঁড়িটাকে কেউ আবার নিচে নামিয়ে রেখেছে। ও সিঁড়িটা উপরে রাখার জন্য যাচ্ছিল, কিন্তু ও এটা নোটিস করে না যে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ও অনুমান করতে পারে ওর পিছনে মনে হয় কেউ আছে, কিন্তু ও যখন লাইট অন করে ওখানে কেউ ছিল না। ও ভাবে হোস্টেলের কোনো বান্ধবী মনে হয় ওর সাথে মজা করছে। ও তাড়াতাড়ি সিঁড়িটার উপরে উঠতে শুরু করে, কিন্তু উপরে হোস্টেলের কোনো মেয়ে ছিল না। উপরে ছিল হাই প্রিস্টেস, মানে ওর ট্যারো কার্ডে যেটা এসেছিল। হাই প্রিস্টেস অনেক জোরে একটা চিৎকার করে, আর এটা দেখে ওর নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। হাই প্রিস্টেস সিঁড়িটা দিয়ে ওর মাথার মধ্যে আঘাত করে, আর এটা সে একবার করে না, বারবার করে, যার কারণে ওর পুরো মুখ থেতলে যায়, আর ওইখানেই ওর মৃত্যু হয়। যেমনটা হেলি ওকে বলেছিল কিউরিওসিটির কারণে তুমি ফেসে যাবে, আর সিঁড়িতে ধীরে ধীরে চলবে, না হলে তুমি পরে আঘাত পেতে পারো। ঠিক তেমনটাই হলো, আর ওর মৃত্যু হলো। কিন্তু ওর মৃত্যু সবাই একটা অ্যাক্সিডেন্ট মনে করে। ওরা সবাই ওর মৃত্যুর কথা শুনে একত্রিত হয়। ওর
ওর মৃত্যুর কারণে সবাই এক জায়গায় মন খারাপ করে বসেছিল, কিন্তু এদের মধ্যে কেউ জানতো না যে এসব হচ্ছে ট্যারো কার্ডের জন্য। রাতে সবাই বাসায় চলে যায়, কিন্তু হেলি পেজের সাথেই ছিল, কারণ তার ওই বন্ধুর মৃত্যুর কারণে তার মা একেবারেই ভেঙে পড়েছে। হেলি ওনাকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমি ট্যারো কার্ডের রিডিং করতে শিখেছি। ওই সময় আমার মা খুব অসুস্থ ছিল। ট্যারো কার্ডের মাধ্যমে যতবারই আমি আমার মায়ের ভবিষ্যৎ দেখেছি ততবারই তার মৃত্যু দেখেছি। এই জন্যই বলা হয় যে আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারবো না। তুমি যদি আমাদের বন্ধুর সাথে থাকতে তবুও তুমি কিছু করতে পারতে না, কারণ ওর ভাগ্যে মৃত্যুই লেখা ছিল। পেজের বয়ফ্রেন্ড হেলির ফ্রেন্ডকে বাসায় রাখার জন্য চলে যায়, কিন্তু ও যখন হেলির ফ্রেন্ডকে বাসায় রেখে চলে আসছিল ওই সময়ে ট্যারো কার্ডের ডিম্যান ওর পিছু নেয়, মানে হারমেড ওর পিছু নেয়। পেজের বয়ফ্রেন্ড ট্রেনে করে বাসায় যেতে চেয়েছিল, কিন্তু হারমেডের লাইটের কারণে ও ভুল রাস্তায় চলে যায়, যেমনটা ওর ট্যারো রিডিং এ এসেছিল। আর হঠাৎ একটা ট্রেন এসে ওকে ধাক্কা দেয়, আর সেই কারণে খুব খারাপ ভাবে ওর মৃত্যু হয়। আর এইভাবে ওরও ট্যারো রিডিং সত্যি হয়ে যায়, যার মানে ভালোবাসার রাস্তা ভেবে চিনতে চলবে। আর দ্বিতীয়ত হারমেডের লাইট তোমাকে ভুল রাস্তায় নিয়ে যেতে পারে, আর সেই জন্যই ওর মৃত্যু হলো। পরের দিন যখন ওর মৃত্যুর খবর ওর বন্ধুরা পায় তখন সবাই অনেক চিন্তিত হয়ে যায়। হেলির সন্দেহ হয় যে এইসব ট্যারো রিডিং এর কারণে হচ্ছে, না হলে 2 দিনে 2 জন বন্ধু কিভাবে মারা যায়, এটা তো কোইন্সিডেন্স হতে পারে না। বাকি সবাইও হেলির এই কথাটাতে রাজি হয়ে যায়। এখন সবাই ভাবতে শুরু করে যে এখন আমাদের কি করা উচিত। এখন তো তাদের কোনো না কোনো ভাবেই সাহায্য প্রয়োজন, যে কিভাবে তারা বাঁচতে পারবে। এর জন্য তারা ইন্টারনেটে খুঁজতে শুরু করে। ওরা একটা মহিলার ব্যাপারে জানতে পারে যে এইসব ব্যাপারে অনেক পারদর্শী ছিল, কারণ ও একজন অরিকেল ছিল। অরিকেল ইন্টারনেটে লিখেছে যে কিভাবে ট্যারো কার্ডের জন্য অনেকগুলো লোকের মৃত্যু হয়েছে। ওরা অরিকেলের নাম্বারে ফোন করে, কিন্তু অরিকেল ফোন ওঠায় না। এর জন্য তারা সবাই সিদ্ধান্ত নেয় যে অরিকেলের বাসায় যাবে, যেটা জনবসতি থেকে অনেক দূরে ছিল। অরিকেলের বাড়ি পৌঁছতে পৌঁছতে তাদের রাত হয়ে যায়। তারা অরিকেলের গেটে গিয়ে তাকে ডাকে, কিন্তু উনি দরজা খুলেন না। কিন্তু যখন ওরা বলে যে ট্যারো কার্ডের জন্য তাদের বন্ধুর মৃত্যু হয়েছে আর আমরাও মরতে চলেছি, এটা শুনে অরিকেল বাইরে আসে, আর অরিকেল ওদের ঘরের ভেতরে নিয়ে যায়। অরিকেল ওদের বলে, তোমরা যে ট্যারো কার্ডের মাধ্যমে রিডিং করেছো তা কার্স ছিল, বা সেগুলো অভিশপ্ত ছিল। ওই কার্ডগুলোর জন্য অনেক লোকের মৃত্যু হয়েছে। প্রথমত হয়েছে মেক্সিকোতে, দ্বিতীয়ত হয়েছে উডস্টপে, আর তৃতীয়ত হয়েছে লন্ডনে। কিন্তু লন্ডনের কেসে একজন বেঁচে গেছে, আর ওটা অন্য কেউ নয়, আমিই ছিলাম। কারণ আমি সবার রিডিং তো করে দিয়েছিলাম, কিন্তু আমার নিজের রিডিং করিনি। কিন্তু যখন আমি বুঝতে পারি যে এইসব ট্যারো কার্ডের জন্য হচ্ছে, ততক্ষণ ওই কার্ডগুলো আমার হাত থেকে অন্য কারোর কাছে চলে গিয়েছিল। আর সেদিন থেকেই আমি এই কার্ডগুলোকে খুঁজতেছি, এই কার্ডগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য, যাতে এই কার্ডগুলোর কারণে অন্য কারো মৃত্যু না হয়। এখন একটা প্রশ্ন হচ্ছে, এই অভিশপ্ত কার্ডগুলো কোথা থেকে এসেছে? ভালো ব্যাপার হচ্ছে অরিকেল এই কার্ডের ব্যাপারে সবকিছু রিসার্চ করে রেখেছে। অরিকেল ওদের বলে এই কার্ডগুলো একজন রাজার জন্য অভিশপ্ত হয়েছে। 18 দশকের দিকে একজন রাজার রানী প্রেগনেন্ট ছিল, যার কারণে রাজা অনেক খুশি ছিল। রাজা তার অ্যাস্ট্রোলজার বা যারা ভাগ্য গণনা করে তাকে দিয়ে তার ভাগ্য গণনা করে। যখন রানী বাচ্চা জন্ম দিবেন তখন রানী এবং বাচ্চা দুইজনেই মারা যাবেন। রাজা অনেক রেগে যায় আর বলে রিডিং চেঞ্জ করো, কারণ এটা কখনোই হতে পারে না। অ্যাস্ট্রোলজার বারবার রিডিং বদলানোর চেষ্টা করছিল, কিন্তু বারবার একটা কার্ডেই আসছিল, ডেথ মানে মৃত্যু, যার মানে মৃত্যুও হতে পারে অথবা নতুন করে শুরুও হতে পারে। কিন্তু রাজা এটাকে মৃত্যুই মানে, আর এই জন্য অ্যাস্ট্রোলজার আর ওর মেয়েকে রাজ্য থেকে বের করে দেয়। আর যখন সময় আসে তার রিডিং সত্যি হয়ে যায়, মানে রানী যখন বাচ্চা জন্ম দেয় তখন রানী এবং বাচ্চা দুইজনেই মারা যায়। এটা দেখে রাজা অনেক রেগে যায়, রাগে পাগল হয়ে যায়, আর অ্যাস্ট্রোলজার আর ওর মেয়েকে খুঁজতে বলে। রাজা অ্যাস্ট্রোলজারের উপর উইচক্রাফটের দোষারোপ করে, এই জন্য রাজা অ্যাস্ট্রোলজারকে অনেক সাজা দেয়, অনেক টর্চার করে, আর তার সৈন্যকে দিয়ে অ্যাস্ট্রোলজারের মেয়েকে মেরে ফেলে। আর এর জন্য অ্যাস্ট্রোলজার অনেক দুঃখ পায় আর রাজার উপর অনেক রাগ করেন। আর এর বদলা নেওয়ার জন্য অ্যাস্ট্রোলজার নিজের হাতে ওই ভয়ঙ্কর কার্ডগুলো তৈরি করেন, যাতে এই কার্ডগুলো ব্যবহার করে রাজা এবং রাজার সৈন্য সবাইকে মেরে ফেলতে পারে। ওই কার্ডগুলো ইউজ করে অ্যাস্ট্রোলজার সবাইরে ভাগ্য গণনা করেন, আর একটা ভয়ঙ্কর রিচুয়াল করে নিজের জান নিজেই নিয়ে নেয়, যাতে ওর আত্মা সারা জীবন এই কার্ডের সাথে জুড়ে থাকে। আর ঠিক এইভাবেই কার্ডগুলো অভিশপ্ত হয়। তারপর এক এক করে রাজা এবং রাজার সৈন্য সবারই মৃত্যু হতে শুরু করে, ঠিক তেমন ভাবেই যেমন ভাবে রাজা এবং রাজার সৈন্যদের ব্যাপারে রিডিং করা হয়েছিল। আর এইভাবেই অ্যাস্ট্রোলজারের বদলা পূরণ হলো। কিন্তু যেহেতু অ্যাস্ট্রোলজারের আত্মা এই কার্ডের সাথে জুড়ে রয়েছে, তাই যেই এই কার্ডগুলো ব্যবহার করে তার মৃত্যু হয়ে যায়। আর এরাও যেহেতু সেই অভিশপ্ত কার্ডগুলো ইউজ করেছে, তার মানে খুব শীঘ্রই এদেরও মৃত্যু হতে চলেছে। এদের বাঁচার জন্য শুধু একটাই রাস্তা আছে, আর ওইটা হলো এই কার্ডগুলোকে সারা জীবনের জন্য নষ্ট করে দিতে হবে। এইসব শোনার পরে হেলি এবং ওর সকল বন্ধু মিলে ওই বাড়ির দিকে যায় যেখানে ওরা কার্ড গেম খেলেছিল। কিন্তু রাস্তায় ওদের গাড়ি একটা ব্রিজের উপরে বন্ধ হয়ে যায়। হেলি অনুমান করতে পারে তাদের সাথে খারাপ কিছু হতে চলেছে। এবার ভবিষ্যৎবাণী সত্যি হবে হেলির ফ্রেন্ডের, মানে যার কার্ডে হ্যাংম্যান এসেছিল, যাকে বলা হয়েছিল টেকনোলজির কারণে তুমি বিপদে পড়তে পারো, কিন্তু তুমি প্রবলেম দেখে পালিয়ে যাবে না। কিন্তু ও
ও এমনটাই করলো, ও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। আর ট্যারো রিডিং এর অ্যাকর্ডিং হ্যাংম্যান সেখানে চলে আসে আর ওকে মেরে সে ব্রিজের মধ্যেই ঝুলিয়ে দেয়। আর এইভাবে ওরও খুব খারাপ ভাবে মৃত্যু হয়। এই ঘটনাটা ওদের সবার সামনেই হয় আর ওরা কনফার্ম হয়ে যায় যে এটা ট্যারো কার্ডের জন্যই হচ্ছে। আর ওরা খুব ভয় পেয়ে যায়। এটা দেখে প্যাক্সটন বলে, আমি আর কখনোই ওই জায়গায় যাব না যেখান থেকে এটা শুরু হয়েছিল। আমি আমার জীবন বাঁচাতে চাই। আর এই জন্য ও একাই ওর বাড়ির দিকে রওনা দেয়। ওকে বলা হয়েছিল যে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে, না হলে তুমি বিপদে পড়তে পারো। আর এই জন্য ওর রিডিং এর অনুযায়ী ফুল ডেমন ওর পিছু নিতে শুরু করে। এটা দেখে ও অনেক ভয় পেয়ে যায়। ও তাড়াহুড়ো করে লিফটের মধ্যে উঠে যায়, কিন্তু ও লিফটের মধ্যেই ফেসে গেছিল, যেমনটা ওর ট্যারো রিডিং হয়েছিল যে তুমি ট্রাপ অনুভব করবে। হেলি আর তার বাকি বন্ধুরা মিলে সেই বাড়িটাতে পৌঁছে যায় আর তারা সেই কার্ডগুলো আগুনে ফেলে দেয়। কিন্তু একটা অবাক করা কাহিনী হচ্ছে, একটা কার্ডের মধ্যেও আগুন লাগছিল না। এটা দেখার পর ওরা কিছুই বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। আর যখন তারা কিছুই বুঝতে পারে না তখন তারা অরিকেলকে ডেকে আনে। অরিকেল ওদের বলে এই কার্ডগুলোকে ধ্বংস করার জন্য অ্যাস্ট্রোলজারের আত্মাকে এখানে রাখতে হবে আর এর জন্য একটা ভয়ঙ্কর রিচুয়াল করতে হবে। অরিকেল রিচুয়াল শুরু করে আর অ্যাস্ট্রোলজারের আত্মাকে ডেকে আনে, কিন্তু ও এটা ভাবতে পারেনি যে অ্যাস্ট্রোলজারের আত্মা কতটা পাওয়ারফুল হতে পারে। অ্যাস্ট্রোলজারের আত্মা এসে অরিকেলের ব্যাপারেই রিডিং করে দেয় আর ওর ফাইনাল কার্ড আসে 6 অফ সোয়ার্ড, মানে 6টা তলোয়ার। আর অ্যাস্ট্রোলজারের আত্মা অরিকেলের শরীরের মধ্যে 6টা তলোয়ার ঢুকিয়ে দেয় আর অরিকেলের ওইখানেই মৃত্যু হয়ে যায়। হেলি আর ওর সব বন্ধু সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পেজ সেখান থেকে আলাদা হয়ে যায় যে তুমি কোনো এক জায়গায় আটকে যাবে আর তোমাকে 2 জায়গা থেকে টানতে শুরু করবে। ওর কার্ডের দি ম্যাজিশিয়ান ওকে একটা বক্সের মধ্যে বন্দি করে দেয় আর একটা আড়ি দিয়ে ওকে কেটে 2 ভাগ করে ফেলে। আর এইভাবে ও পেজেরও মৃত্যু হয়ে যায়। এরপর ডেথ এবং ডেভিল ওদের পিছু নেয়, মানে হেলি এবং ওর বয়ফ্রেন্ডের পিছু নেয়। হেলির মাথায় একটা আইডিয়া আসে, আমি যদি অ্যাস্ট্রোলজারের রিডিং করে দেই তাহলে অ্যাস্ট্রোলজারের মরার পর সবকিছুই ঠিক হয়ে যাবে আর এইভাবে অ্যাস্ট্রোলজারের আত্মা আর কার্ড সবকিছুই নষ্ট হয়ে যাবে। আর যদি কার্ডগুলো নষ্ট হয়ে যায় তাহলে আমরাও বেঁচে যাব। হেলি সিদ্ধান্ত নিয়ে নেয় যে ওকে এই খেলাটা শেষ করতে হবে, না হলে তারা বাঁচতে পারবে না। এতক্ষণ হেলি বলছিল যে আমরা ভাগ্যকে বদলাতে পারবো না, কিন্তু হেলি যখন এতটা কনফিডেন্স নিয়ে বলতেছে তখন তো ভাগ্য বদলানোরই ছিল। এরা বসে কথা বলছিল, তখনই ডেভিল এসে হেলির বয়ফ্রেন্ডকে নিয়ে যায় আর ডেথ হেলির পিছু নিতে শুরু করে। হেলির রিডিং ছিল ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। হেলি ভালোবাসার সাহায্য নিয়ে ওর ভাগ্য বদলানোর চেষ্টা করেছিল, কিন্তু ওর বয়ফ্রেন্ডকে তো ডেভিল নিয়ে গেছে আর এখন শুধু বেঁচে ছিল ডেথ। ডেথ এসে হেলিকে ধরে ফেলে, কিন্তু তখনই ভালোবাসার সামনে এসে যায়, মানে হেলির বয়ফ্রেন্ড এসে যায়। হেলির বয়ফ্রেন্ড ডিমান্ডের সাথে মোকাবিলা করছিল আর হেলি অ্যাস্ট্রোলজারের রিডিং করে দেয়। অ্যাস্ট্রোলজারেরও ফাইনাল কার্ড আসে ডেথ, একদম হেলির মতোই। ডেথ যদি অ্যাস্ট্রোলজারের আত্মাকে প্রথমে নিয়ে যায় তাহলে হেলি বেঁচে যাবে, কিন্তু হেলির বয়ফ্রেন্ড বাঁচবে কিনা সেটা কনফার্ম না, কারণ ডেভিল ওকে নিয়ে গেছে। হেলি অ্যাস্ট্রোলজারের আত্মাকে বলছিল যে অতীতে যা হয়ে গেছে তা ভুলে যাও, নির্দোষ মানুষের জান নিয়ে তোমার কোনো লাভ নেই। আর এই সময় সেখানে চলে এসে ডেথ। ডেথ সিদ্ধান্ত নেয় যে হেলি এবং অ্যাস্ট্রোলজার দুইজনের আত্মাকেই সেখান থেকে নিয়ে যাবে, কিন্তু হেলির বয়ফ্রেন্ড সেখানে আবারও চলে আসে আর হেলিকে বাঁচিয়ে নেয় আর ডেথ অ্যাস্ট্রোলজারের আত্মাকে সেখান থেকে নিয়ে চলে যায়। অ্যাস্ট্রোলজারের আত্মা চলে যাওয়ার সাথে সাথে তাদের শরীর থেকে কার্ড সরে যায় আর এই কার্ডগুলো সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়, যেমনটা কার্ডে এসেছিল। ডেথ এর মানে মৃত্যু অথবা নতুন করে শুরুও হতে পারে। সেই অনুযায়ী অ্যাস্ট্রোলজারের আত্মার মৃত্যু হয়ে যায় আর হেলির জীবন নতুন করে শুরু হয়। ওরা দুইজন ওই বাড়ি থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই একটা গাড়ি সামনে এসে থেমে যায় আর ওই গাড়ি থেকে বেরিয়ে আসে প্যাক্সটন। প্যাক্সটনের রিডিং ছিল যে বন্ধুকে বাঁচানোর জন্য সে কোনো না কোনো ভাবেই ফিরে আসবে। আর আমরা এখন জানতে পারি প্যাক্সটন কিভাবে ফুল ডেমনের হাত থেকে বেঁচে গেছে। লিফটে যখন প্যাক্সটন ফুল ডেমনের সাথে ফেসে গেছিল তখনই ওর রুমমেট চলে আসে আর ওইখান থেকে প্যাক্সটনকে বাঁচিয়ে নেয়, যেমনটা ওর রিডিং এ এসেছিল, তোমার কাছের লোকের কারণেই তুমি বেঁচে যাবে। এদের টেরর রিডিং এর কারণে এরা বেঁচে যায় আর ওই অভিশপ্ত কার্ডগুলোকেই তারা নষ্ট করে দেয়। তার মানে আর কখনোই এই কার্ডের জন্য কারো মৃত্যু হবে না। আর এখানেই আমাদের মুভি শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে সকলেই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন একটি মুভির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।